সয়াবিনের কিমা পরোটা বানাচ্ছি, তাই জন্য আটাটাকে আমি একটু নুন দিয়ে আর এখানে ছানার জল করে রেখেছি, সেই গরম গরম ছানার জল দিয়ে একটু আটাটা মেখে নিচ্ছি। এরকমভাবে আটাটা মেখে নিয়েছি, যেরকমভাবে রুটি মাখে, রুটির জন্য আটা মাখে। এরপর আমি এই সয়াবিন, আলু, একটু টমেটো সস আর একটু দিয়েছি এর মধ্যে আমুলের চিজ দিয়ে একটু সুন্দর করে সবটা মাখিয়ে নিচ্ছি। এরপরে আটাগুলোকে একটুখানি এরকম লেচি করে নিয়েছি, নিয়ে একদম সিম্পলভাবে যেরকম রুটি বানাই সেরকমই একটু বেলে নেব। এরকমভাবে একটু বেলে নিয়েছি। এর মধ্যে এরপরে একটু পুরটা দিয়ে দিচ্ছি, যে সয়াবিনের পুরটা বানিয়েছিলাম সেটা। এটা একটু বেশি পরিমাণে আমি পনিরটা দিয়েছি। এরকমভাবে পুরটাকে স্প্রেড করে দিয়ে এটার ওপর থেকে আরেকটা রুটি দিয়ে একটু চেপে দিচ্ছি। এবার এটাকে আরেকবার একটু বেলে নেব। অন্যদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে এবার এটাকে দিয়ে দিলাম। শুকনো অবস্থাতেই এটাকে উল্টে উল্টে আমি একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এখানে একটুখানি আমি বাটার দিয়ে দেবো। সাইড দিয়ে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি, টেস্টটা আরেকটু বেশি ভালো লাগবে। ব্যাস, ভালো করে বাটার দিয়ে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি ছেলেকে দিতে যাচ্ছি। নে খা, কে বল কেমন হলো। কে বল তাড়াতাড়ি কেমন হলো। আমার হবে না। হ্যাঁ, একটা তো মনে হচ্ছে না হবে। একটা তো হবে না, খেতে কেমন হচ্ছে সেটা বল। দারুণ হয়েছে। সুপার।